আমি রান্না করব মাংসের রাজা গরুর মাংস। তো সেটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলা দিয়ে দিলাম। তো ভাজা ভাজা করে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি আদা বাটা, জিরা বাটা, তারপরে রসুন বাটা দিয়ে নিলাম, সামান্য কিছুটা লবণও দিয়ে দিয়েছি গাইস। তো দেখুন এখানে একটু আমি পানি দিয়ে দিলাম, যেহেতু আমি হলুদের পাখি মরিচের পাখি অ্যাড করব, সেজন্য এখন হলুদের পাখিটা দিয়ে দিয়েছি। এখন মরিচের ফাঁকিটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা দুইবার করে কষিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে এখন আমি এই যে আমার জাতীয় গরু মাংসটা আমি রান্না করছি, সেজন্য ওই যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন সুন্দর করে সবটাকে গরু মাংস দিয়ে আমি রান্না করে নেব। আমার কিন্তু এই গরু মাংস অনেক পছন্দ। আপনার কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যত দিবেন ততই আমার খেতে ভালো লাগে। কেন ভালো লাগে সেটা আমি বলতে পারবো না। তো গাইজ দেখুন আমি কি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে মশলার সাথে আমি মাংসটা কষিয়ে নেব। যতটা কষিয়ে নেবেন ততটাই মজা হবে। অবশ্যই একটু বেশি করে কষানোর চেষ্টা করবেন, দেখবেন খুবই সুস্বাদু লেগে। এখন তখন আমি কষিয়েছি, যতটা মাংসে পানি ছিল ততটা দিয়ে এখন আমি আরেকটু পানি দিয়ে আমি শুধু করে মাংসটা কষিয়ে নিচ্ছি গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন, একটু পানি দিয়ে দিলাম, একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। সেনাবানা করে তার কষালে হবে না। যাই হোক, এখানে বড় বড় করে আলু কেটে রেখেছি, সে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি সুন্দর করে পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পানিটা দিয়ে একদম রেখে দিয়েছি সুন্দর করে। দেখতে পাচ্ছেন রান্নাটা। দেখুন ঝোলের জন্য একটু পানি দিব, যেতটুকু আমার মাংস সেদ্ধ হতে এতটুকুর প্রয়োজন ছিল সেতটুকু দিলাম। এখন হয়ে গিয়েছে মাংসটা রান্না করে 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। তারপরে আমি এখন জিরা ফাঁকিটা দিয়ে দিলাম ভাজা। জিরা ফাঁকিটা দিলে কি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, সেটাই আমি দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর ইয়াম্মি টেস্টি লাগছে। মাশাল্লাহ খেতে এতটা মজা হয়েছিল, আপনারা না খেলে একদমই বুঝতে পারবেন না। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। গ্রামীণ রান্নাবান্না কিন্তু অনেক মজার হয়, যেহেতু এটা মাটি চুলায় রান্না করেছি, খুবই মজার হয়েছিল। ভালো থাকবেন, বাই বাই, টাটা।